ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ধর্মনগর রেল স্টেশনে ব্রড গেজের কাজ চলছে দ্রুত গতিতে। দিনরাত কাজ করে চলেছেন শ্রমিকরা। ছোট ভাইয়ের আঘাতে বড় বোন আহত। ঘটনা কল্যাণপুর থানা এলাকার দাড়িকাপুর গ্রামে। ধারালো দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে অর্ধমৃত করে পরক্ষণেই ফাঁসিতে আত্মহত্যা করে স্বামী। ঘটনা কদমতলা এলাকায়। চাকুরি দেবার নাম করে প্রায় 50 লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক বিদ্যুৎ ভট্টাচার্য। এই প্রতারকের নামে কমলপুর থানায় মামলা দায়ের করে প্রতারিতরা। 21শে ডিসেম্বর শপথ গ্রহণের পর আমবাসা পুর পরিষদের নবনির্বাচিত চেয়ারপারসন শ্রী চন্দন ভৌমিককে মঙ্গলবার দেখা গেল কর্মব্যস্ততায়। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। ইংরেজি 2016 সাল থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পুনরায় পাস ফেল প্রথা চালু, শিক্ষাকে কোনোভাবেই বেসরকারীকরণ না করা সহ বিভিন্ন দাবি নিয়ে মঙ্গলবার আগরতলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের সামনে এক বিক্ষোভ প্রদর্শন করল সারা ভারত ডিএসও ছাত্র সংগঠন। এদিন ছাত্র সংগঠনের সমর্থকরা বিভিন্ন প্লে কার্ড এবং ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ দেখায়। ডিএসও ছাত্র সংগঠনের উদ্যোগে আজকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। মূলত কয়েকটি দাবি নিয়ে। একটি দাবি হচ্ছে যাতে 2016 সাল থেকেই অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা পুনরায় চালু করে এবং প্রত্যেকটা স্কুলে যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে পঠন পাঠনের ব্যবস্থা হয়, যাতে কোনো ছাত্র প্রাইভেট টিউটরের নিকট নির্ভরশীল হতে না হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে সিলেবাস কমপ্লিট করা হয়, যেটা নামকে বাঁচতে সিলেবাস শেষ হচ্ছে স্কুলগুলির মধ্যে এবং এই জানুয়ারি মাসের প্রথম থেকেই যাতে প্রত্যেকটা স্কুলে পাঠ্য বই বিতরণের কাজ শেষ হয়। আমরা এই দাবিগুলি নিয়ে আজকে এই মাননীয় শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হব এবং ভারত সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং ত্রিপুরা সরকারের সহায়তায় 22শে ডিসেম্বর থেকে আগরতলা প্রজ্ঞা ভবনে শ্যামাপ্রসাদ মুখার্জি রুরবান মিশনের উপর শুরু হলো দুদিনব্যাপী কর্মশালা। এর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী বাদল চৌধুরী, নরেশ জমাতিয়া সহ অন্যান্যরা। I'd like to mention here that the implementation of the important scheme of RD department
and the NREGA. In the last financial year, what kind of problem, lot of problem we had to face. It is already stated by our Chief Secretary. And in the last financial year, our fund allocation was drastically reduced, and at the end of the financial year, sudden introduction of BFMSCs for payment created a lot of problem before us last year, in the last year. But I'd like to happily workshops on rural mission enhances the capacity of the participants of this objective. In course of the day, Secretary MRD will also review the status and issues of UNGSY implementations in the participant states. In Tripura, PWD is responsible for implementations of this scheme. As the Minister in charge of PWD, I am aware of significant success in import and implementation of UNGSY despite the challenges. My sense is that the synergy from development of rural connectivity infrastructure would be very relevant for rural missions outcomes also. Therefore, I shared a few experience of UNGSY implementations in Tripura. First of all, whatever Secretary I would say this very program, Rural Mission, theoretically it is really very, very important. But fate of this program lies on its implementation, the very point our Chief Secretary emphasized. Anyhow, but very humbly I would like to tell before you, this program we have started long back in Tripura. First, we call it Development of Growth Center in the Rural Tripura. Then we converted the name, that is Comprehensive Development in Rural Tripura. While Dr. APJ Abdul Kalam 22 ডিসেম্বর মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে উদ্বোধন হয় স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, শিক্ষা, শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রথম দিনের এই আলোচনায় আরো আলোচনা হবে, সেটা আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্ট মিশন, যার প্রধান থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়, আর তার নিচে একটা এক্সিকিউটিভ কমিটি থাকবে, তার প্রধান থাকবেন আমাদের রাজ্যের মুখ্য সচিব মহোদয়। এই দুজনের নেতৃত্বে যারা গোটা রাজ্যটাকে পরিচালনা করছেন, তাদের নেতৃত্বে এই স্কিল ডেভেলপমেন্ট মিশন কাজ করবে এবং এটাকে কোঅর্ডিনেট করবে স্কিল ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট। আপনারা বুঝতেই পারছেন যে অত্যন্ত গুরুত্ব রাজ্য সরকার এই কাজটার মধ্যে দেওয়ার চেষ্টা করছে এবং আমরা আশা করব প্রত্যেকটা দপ্তরের মাধ্যমে আমাদের রাজ্যে শিক্ষিত ছেলে মেয়েরা বা অর্ধশিক্ষিত যারা এডুকেশন কোনো বোর্ড বা ইউনিভার্সিটি কোর্স কমপ্লিট করতে পারেনি অথচ আগ্রহ আছে, অ্যাপটিটিউড আছে, কাজ শিখবার, ট্রেনিং নেবার এবং নিজেকে নিজের কোমরের উপর প্রতিষ্ঠিত করবার মানসিকতা আছে, এরকম সকল অংশের ছেলে মেয়েদের আমরা এখানে ট্রেনিং এর আওতাতে নিয়ে আসতে পারবো, তাদের স্কিল আমরা আপগ্রেড করতে পারবো, যাতে আমাদের রাজ্য উপকৃত হবে, ইন্ডিভিজুয়ালি সেও উপকৃত হবে। এই সমাবেশ যেটা এখানে হয়েছে আজকে, কারণ তারা জানে যে আমরা কেন্দ্রে এই যে ট্যাক্সটা সংগ্রহ করে তার একটা অংশ আমরা পাই, এটা আমাদের চলে না। যে অংশ কেন্দ্রের হাতে থাকে আমরা বলছি ওখান থেকেও আমাদের কিছু টাকা দাও, কেন আমাদের রাজ্যের উন্নতির জন্য আমরা যে পরিকল্পনা করে এগুচ্ছি তাতে আমাদের টাকাই হচ্ছে না। তোমার হাতে যে টাকাটা আসছে, তুমি আমাদের 30 টাকা দিচ্ছ, 100 টাকা
যদি রাজস্ব আদায় হয় 70 টাকা তোমার হাতে থাকছে, কেন এই টাকা তোমার হাতে থাকবে? তুমি 50 টাকা রাখো, 50 টাকা আমাকে দাও। বলছে এই দাবি তোমরা করছো, এই দাবি আমরা পূরণ করবো না, এবং তোমাদের এই টাকা লাগবে না যদি তোমরা রাজ্যে চাকরি রেখে না দাও। বলছি চাকরি বন্ধ করো, চাকরি দেবে আর আমাদের কাছে এসে টাকা চাইবে, আমরা তো টাকা দেবো না। এই হচ্ছে কেন্দ্রীয় সরকারের নীতি। আমি দুটো বিষয় বললাম, আমরা ত্রিপুরায় বামফ্রন্ট সরকার এই নীতিটা মানি না। আমরা বলছি না তোমাদের এই নীতিটা আমরা মানবো না, আমরা আমাদের মতো করবো। আমরা বললাম তুমি বলছো চাকরি বন্ধ করতে, আমরা বলছি না, চাকরির দরজা খোলা থাকবে। তোমরা শূন্য পদ পূরণ করছো না, অর্থাৎ যিনি চাকরি করতেন রিটায়ারমেন্টে গেলেন, জায়গাটা খালি হলো, বলছে এটা পূরণ হবে না, আমরা বলছি না, এটা আমরা পূরণ করবো। আমরা সঙ্গে সঙ্গে আরো বলছি, আমাদের ত্রিপুরা খুব পেছনে পড়ে একটা রাজ্য ছিল, রাস্তা নাই, ঘাট নাই, জল নাই, কল নাই, স্কুল নাই, হাসপাতাল নাই, বিদ্যুৎ নাই, সেচ নাই, বাজার নাই, হাট নাই, কিছুই ছিল না। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে 90% যুবক যুবতী। আপনাদের অনেকের জন্ম গত 18, 20, 22 বছর আগে। এই সময়ের মধ্যে বামফ্রন্ট সরকার কাজ করছে। এই যে আমি বলছি নাই নাই, আপনি বলো আমি তো জন্মের পরেই দেখছি আমার গ্রামের রাস্তা আছে, তো বামফ্রন্ট সরকারের জন্য। আমরা যখন ছোটবেলা স্কুলে পড়ি, আমার বয়স এখন 67, আপনার বয়স এখন। 21শে ডিসেম্বর শপথ গ্রহণের পর আমবাসা পুর পরিষদের নবনির্বাচিত চেয়ারপারসন শ্রী চন্দন ভৌমিক 22শে ডিসেম্বর কার্যভার হাতে নেন। এদিন সকালে যথাসময়ে পৌঁছে যান পুর পরিষদ অফিস গৃহে। পুরপিতাকে লক্ষ্য করা গেল কর্মব্যস্ততায়। পাশাপাশি ভাইস চেয়ারম্যান কানাই পালও সঠিক সময়ে পৌঁছে গেলেন পুর পরিষদে। ভাইস চেয়ারম্যানও প্রথম দিনে ব্যস্ত হয়ে পড়েন বিভিন্ন কাজকর্মে। প্রথম দিনের অভিজ্ঞতাটা কিরকম? তো এত বড় একটা দায়িত্ব, প্রথম দিন স্বভাবতই মানুষের কাছে আজকের দিনটা একটা খুবই আনন্দের দিন, গর্বের দিন, এবং বিশেষ করে আজকে এই বারবার মনে পড়ছে মানুষের বাড়ি বাড়ি যখন ভোট চাইতে গিয়েছিলাম, মানুষ প্রাণ করে আমাদের কথা শুনেছিল, আশীর্বাদ করেছিল। মানুষেরই মানে আশীর্বাদে এবং আমাদের সমস্ত ওয়ার্কারদের জান লুটিয়ে দেওয়ার মতন যে কাজ ওরা করেছে, যেভাবে কাজ করেছে অভাবনীয়, অভূতপূর্ব। তাই আজকে এই চেয়ারে বসার পেছনের মূল কারিগর হচ্ছে ওই এক মাস যাদের সঙ্গে ছিলাম, যাদের বাড়িতে গিয়েছিলাম, যাদেরকে আশীর্বাদ করার জন্য অনুরোধ করেছিলাম, যে সমস্ত ওয়ার্কাররা মনে প্রাণে সাহায্য করেছিল, সহযোগিতা করেছিল, তাদেরই রেজাল্ট। কারণ সভাপতি আজকে এটা এখানে তো বসার পেছনে আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট বা কিছুই নেই, আমার দল, আমার ওয়ার্কার, ফলোয়ার্স এবং সভাপতি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, আশা করছি, এই কথা দিচ্ছি যে মনে প্রাণে চেষ্টা করবো এই পৌর এলাকার মানুষের স্বার্থে, মনে প্রাণে চেষ্টা করবো স্বচ্ছভাবে কাজ করার জন্য, এবং যতটুকু দায়িত্ব, যতটুকু ক্ষমতায় আমাদের এই ভবিষ্যতের হাতে আছে সবাইকে নিয়ে, আমাদের অফিসে যত পৌর কর্মীরা আছেন, স্টাফরা আছেন, বা এলাকার গার্জিয়ানরা সহ সবাইকে নিয়ে চেষ্টা করব যে এই পৌর এলাকাটাকে একটা মোটামুটি যে মূল সমস্যাগুলো আছে, বিশেষ করে পৌর এলাকাতে 13টা ওয়ার্ডে অনেক সমস্যা আছে। এর মধ্যে প্রথমত আমাদের লক্ষ্য হচ্ছে 13টা ওয়ার্ডেরই প্রধান যে সমস্যাগুলো আছে এগুলোকে আমরা প্রাধান্য দিয়ে কাজ করবো। তারপর পরবর্তী ধাপে ধাপে যা যা আসবে তা করতেই হবে। চেষ্টা করবো মানে সারা বছরই মাঠে থাকার জন্য, কাজ করার জন্য, মানুষের পাশে থাকার জন্য। ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেক সমস্যা, হাজারো সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা পানীয় জলের। আমরা দেখলাম এখানে জাহানগরের জলের সাপ্লাইটা নষ্ট হয়ে গেছে, অলরেডি ডিডব্লিউএসএর স্টাফ নলাকে পাঠাবার হয়েছে, তারা দেখতেছে। আমরা চাবো পরিষেবাটা যাতে ভালো পায় জনগণ, মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমাদের এখানে আসা। জনগণের পরিষেবা দিতে গিয়ে যাতে কোনো ধরনের অফিসিয়াল থেকে বা কাছে ভুল বোঝাবুঝির মধ্যে না থেকে আমরা এই চেষ্টা করি, এবং আমরা চেষ্টা করতেছি মানে মানুষের কাজকর্ম করতে গিয়ে খুব আনন্দ করতে হচ্ছে, এবং সমস্ত অংশের মানুষের সবাই খুশি। আমাদের উপরে অনেকের অনেক আশা, আমরা ভালো পরিষেবা দিতে পারবো বা ভালো ব্যবহার। সবচেয়ে বড়
জিনিস যেটা মানুষকে ব্যবহারটা দেওয়া আমাদের, আমরা সেইভাবে ব্যবহারটা মানুষকে ভালোভাবে দিতে পারবো, এটি আমরা আসলে এটা আমাদের দীর্ঘ 1 মাস মাঠে সংগ্রামের পর আজ এই অফিসের ভাইস চেয়ারম্যান পদে আপনাকে নিযুক্ত করা হলো। আপনাকে ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করতে গিয়ে যে সকল এলাকার লোকজন, আপনার এলাকার লোকজন যতটুকু পরিশ্রম করেছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি সবাইকে ধন্যবাদ জানাবো। প্রথমেই সবাই একটা নির্বাচন মানে অত্যন্ত পরিশ্রমের বিষয়, কিন্তু আসলে আমার যে ওয়ার্ডে আপনারা দেখেছেন এখানে বিরোধী বলতে কিছু সেরকম ছিল না। আমাদের সরকারের নিয়ম অনুযায়ী নির্বাচনী লড়াই হয়েছে, পার্টি ছিল, আমার অসংখ্য কর্মী বাহিনী ছিল, তারা নিয়ম নিষ্ঠার সঙ্গে এবং পার্টির নির্দেশ অনুসারেই তারা বিভিন্নভাবে আমার বিভিন্ন প্রচার প্রবন্ধতে সাহায্য সহযোগিতা করেছে। সবাইকে ধন্যবাদ জানাবো এবং আমার আগামী দিনের যে কাজ, যে দায়িত্ব আমাকে আমার পার্টির পক্ষে আমাদের এখানে যে পদে বসানো হয়েছে, এই পদকে সামলানোর জন্য তাদের সাহায্য সহযোগিতা আমি আবারও সবাই থেকে, সমস্ত অংশের মানুষ, শুধু আমার ওয়ার্ড না, আমি 1 থেকে 13 নম্বর ওয়ার্ডের মধ্যে আমাদের 13 জন নির্বাচিত প্রতিনিধির সাহায্য। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। পর্ষদ অনুমোদিত 9ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা, ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই। গণিত শাস্ত্র গোরদার সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম,
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যানের আসনে বসলেন নবনির্বাচিত চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য। এদিন নগরবাসীদের সাথে কথা বলেন এবং তাদের সুখ দুঃখের কথা শোনেন। তিনি জানান নগর এলাকার অসমাপ্ত কাজগুলি দ্রুত সম্পন্ন করার চেষ্টা করবেন। আমি শপথ নিয়েছি, শপথ অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে। সেখানেও আমার সেই বক্তব্যটা ছিল যে আমার এই নগর পঞ্চায়েতে আমি 3 জন পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন লোক আমি পেয়েছি। এর মধ্যে আমার অন্যতম হচ্ছে ভাইস চেয়ারপারসন এখানে শ্রীমতী খনা দাস কর, আর আছে আমাদের সুনীল শুক্রদাস। আমরা সবাই একসাথে মিলে আমরা কাজ করব। গতকালকেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের নগর পঞ্চায়েত টাউন হলের উল্টো দিকের বাড়িটাতে, যে বিকাশ বণিকের মা মারা গেছেন, ওখানে আমরা গেছি। আজই এক্ষণে এসে বসছি প্রথম। এই প্রথম বসার পর আমরা মানুষের সঙ্গে কিছু সম্পর্কিত ব্যাপার, সমস্যা সম্পর্কিত ব্যাপার নিয়ে কথাবার্তা বলছি। আমার পাশেই ভাইস চেয়ারপারসন আছেন, আমার সঙ্গে আছেন সুনীল শুক্র দাসও আছেন। তো সবাই মিলে আমরা কিভাবে মানুষের উপকারে লাগবো সেই কথাগুলো বলছি, মানুষের সমস্যাগুলো শুনছি। এইমাত্র শুনলাম আমার 1 নম্বর ওয়ার্ডে নিখিল চক্রবর্তী নামে ভদ্রলোক মারা গেছেন। আমরা ওনার শ্মশান ঘাটে যাবো, এই চলছে। মানে কিরকম আছে আজকে আসলে বড় মানুষের সঙ্গে খুব মেলামেশা কথাবার্তা? না, এটা তো আমাদের দায়িত্ব পড়েছে, দায়িত্ব মাথার উপর বর্তেছে যখন, তখন আমাদের মানুষের সঙ্গে। ধর্মনগর রেল স্টেশনে ব্রডগেজের কাজ চলছে দ্রুত গতিতে। দিনরাত কাজ করে চলেছে শ্রমিকরা। বিজি লাইন পাতার কাজ কুমারঘাট পর্যন্ত প্রায় শেষের পথে। বদরপুর থেকে একটি ট্রলিতে করে আসা মুখ্য বাস্তুকার এবং অন্যান্য আধিকারিকগণ কাজকর্ম পর্যবেক্ষণ করছেন।
তাহলে ভালো কাজে লাগতো। ছোট ভাইয়ের আঘাতে বড় বোন আহত। ঘটনা কল্যাণপুর থানা এলাকার দাড়িকাপুর গ্রামে। পিতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়েই ঘটে এই দুর্ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে আহত বোন অনু বণিক ভাই দীপক মজুমদারের বিরুদ্ধে কল্যাণপুর থানায় মামলা করেন। কদিন ধরে মা হই না মামাটা মাতার কারণে জায়গা ভাগ করার লেগা হ্যাঁ রাজি হয় না, জায়গা দিত। হ্যাঁ চাইতেছে হ্যাঁ পুরাটা দখল করে রাখতো। আমার ছোট ভাইয়ে নাম দীপক মজুমদার। এরপরে হ্যাঁ থাকতো না, দিত না, মা হই না ঘুরে জায়গা। এরপরে হ্যাঁ তোমার মায়া করতে এসে কিতা করছে, জায়গা দিত না, ইটা করতো না, হিতা করতো না, ইতালে এত করে হ্যাঁ আমার মারছে, বউ মারছে। আর বাড়ির মধ্যে এক ফিসাতো ভাইয়ের হলে মদরা আড্ডা বোয়ায়। ফিসাতো ভাইয়ের নাম হচ্ছে সোনাই দে। বাবা যদি কিছু বাবারও মারতো যা ফিরতো যা, বাবার ঘরের মধ্যে কারেন্টের তারটা কাটতে দিছে। বাবা আমার ফোন করে সেটা করতে এইটা করে এইটা করে। আমি থাক কিতা করবা করলে চুপচাপ থাক, কিছু করতেও না। আপনার স্বামীর বাড়ি কোন? আমার স্বামীর বাড়ি আগরতলা, ইডিনগর, আমতলা। আপনি এখন কি চান? কখন আমি চাই আমি কেস করুন তেন না পেতে। আমার মারছে আর বউ মারছে, ও মারছে, জায়গা দিত না, ইয়ে করতো না। বাবা কোথাছে মার জায়গা সবাই দিতে পারবি, সবাই সমান বাক করে দিব বাক। আবারও সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোর্ধা সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। ঘরে ঘরে
ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুণ মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরে এলাম বিরতির পর। ধারালো দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে অর্ধমৃত করে পরক্ষণেই ফাঁসিতে আত্মহত্যা করল স্বামী। ঘটনা মঙ্গলবার সকাল প্রায় 9টা নাগাদ কদমতলা থানাধীন কদমতলা বাজার সংলগ্ন এলাকায়। জানা যায় পারিবারিক ঝগড়ার জেরেই এই ঘটনা। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার বউরে দা দিয়া কাটছে, কাটার পরে ফাঁসি লেগে মারছে। তারপরে আমি বাজারে আইছি, দোকানে কিছু খুলিয়ে আইসি, ইয়া বডি উডি কিছু পাইছি না। আমি শুধু বাড়িতে গিয়ে দেখছি আমার গুদাম আছে পিছনে, এখানে আইসে ইয়া কিছু পাইছি না। শুনছি ওখানে যে দা দিয়া কাটছে, কাটার পরে নিজে নিজে খোয়ার বালতি দিয়া, বালতির রশি দিয়া গোলাত ফাঁসি লাগিয়া মারা গেছে। বোর কোনানে কোনানে মারছে? ওর হাতে শুনছি মারছে, পায়ে শুনছি মারছে, গলাতে আমি এখন জিজ্ঞেসছিলাম তারা না করছে। মানে কে লাগে মানে এটা হয়েছে? এটা তারা পারিবারিক সমস্যা, এটা তো আমি কইতে পারি না। শুনছি আমি তারা ঝগড়া করে বারে বারে, মানে সবসময় ঝগড়া থাকে। ঝগড়াটা করে। তো তাদের ছেলে কি আছে? ছেলে মেয়ে? ছেলে আছে, ছেলে একজন বাইরে পড়ে, একজনের ছেলে। আর পরিবারে কেউ নেই? আর তো নাই।
আমার দোকানের সামনে গেছি, আমার একজনের ডাক দিয়ে তুই জানোস না কিছু, কি চাইছে তোর মালিক তো মারা গেছেন, তোর মালিক নিয়ে অবস্থা খুব খারাপ, শুনছি হসপিটালে গেছে। মালিক নিয়ে মালিকে কি করছে, মানে ও কি মারছে দেখছি না কোনো পর্যন্ত, আমি মালিক নিয়ে চেহারা দেখছি। শুনছো তো? শুনছি যতটুকুই যে শুনছি, গোলার সাইড দিয়ে একটা সেট মারা হয়েছে, মানে একটা সেট একটা শুনছি আমি, কয়টা মারা হয়েছে সঠিক হইতে পারবো। আর মালিক কিভাবে আত্মহত্যা করছে? কিভাবে আত্মহত্যা করছে বর্তমানে গেছি গিয়া দেখছি তার গলাতে রশির মধ্যে আছে একটা বাল্টি লাগবে। আচ্ছা, কতদিন থেকে তুমি তার স্টুডিওতে আছো? প্রায় 2.5 বছর 3 বছর। তাই কিরকম লোক, মানে তোমার সাথে? তার লোকটা খুব ফাইল লোক, কিন্তু তার একটা জিনিস আছে, তার পড়া মেজাজটা একটু পড়া, এমনি মান সব ঠিক। মানে আগে কি বউর উপরে তাই নির্যাতন করতো নাকি? এমনিতে টুকটাক তারা সামান্য, এটা তো পারিবারিক সমস্যা হইতেই পারে। আচ্ছা, তুমি কতদিন থেকে তেলের দোকানে আছো? প্রায় 2.5-3 বছর। চাকুরি দেবার নাম করে প্রায় 50 লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক বিদ্যুৎ ভট্টাচার্য। প্রতারক বিদ্যুৎ ভট্টাচার্যের বাড়ি ফটিকরায়, গোকুলনগর। 2011 সাল থেকে রাজ্যের বিভিন্ন স্থানের বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকুরি দেবার নাম করে টাকা সংগ্রহ করত। মঙ্গলবার কমলপুর শহর এলাকার নিজ ভাড়াটিয়া বাড়িতে পাওনাদাররা হানা দিলে পালিয়ে যায় বিদ্যুৎ ভট্টাচার্য। প্রতারক বিদ্যুৎ ভট্টাচার্যের নামে কমলপুর থানায় মামলা দায়ের করে প্রতারিতরা। আজকে 25 না হলেও 25 জন থেকে 25 জন, যে আমরা যেমন আমার ঘর থেকে দিতে 5 জন, তাইনের ঘর থেকে দিতে 2 জন, তাইনের ঘর থেকে দিতে 3 জন, এইভাবে 25 জন রেলের চাকরি দিব করে আছে বিদ্যুৎ ভট্টাচার্য। বাসা গোকুলনগর। ভাড়া থাকে কোন জায়গায়? এইখানে ভাড়া থাকে। কি বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা পানিসাগর। পানিসাগর। আচ্ছা, এরপরে কি হয়েছে? এই তো আনছে কই আজকে গত 11 সালে কাজ করছে, 11 সাল থেকে অপেক্ষা করতে করতে আজকে তো এই 14 সালে 13 সালে তারে হানা দিছি গোকুলনগর হানা দিয়া। তার কত টাকা আনছে আপনার থেকে? আমার থেকে না, আমার থ্রোতে যারা দিছে কত? 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। মানে আপনার থ্রোতে? আমার থ্রোতে। মানে আপনি কি ওর এজেন্ট হিসেবে কাজ করেছেন? না না, তাহলে আপনার থ্রোতে কেন দাও? আমার রিলেটিভ কইয়া আমি মাছি আর কি, বন্ধু বান্ধবের সাথে, তারা বিশ্বাস করিয়া আমার থ্রোতে দাঁড়া দিছে। তো আপনারা মানে ওনাকে মানে জিজ্ঞাসা করেছে মানে টাকা কেন ফিরিয়ে দেওয়া আছে বা চাকরি কেন দেওয়া হয় না? এরপরে যখন দিছে না 14 সালে, তো তাইনে 13 সালে তাইনে আমি বাসাত গিয়ে হানা দিছি। বাসাত গিয়ে হানা দেওয়ার পরে বাড়ি ঘর তাইনে চাইটা গেছি। বাসা কোন জায়গা? গোকুলনগর। ফটিকরায় গোকুলনগর। তখন গেছে গিয়া যখন পাইছি না, তখন কিটা করছি, ওই আবার নীরবে বইয়া রয়েছি। তখন আমার সঙ্গী সাথীরা যারা আছে এরা সবাই আমার 1.5 লাখ টাকা নিছে। 1.5 লাখ টাকা এমন আর কত হবে আনুমানিক? এলাকাতে আপনারা আর কতখান থেকে কতজনের কাছ থেকে টাকা নিছে? এরকম প্রচুর নিছে, কয়েকজন আছে। তারা তো আজকে আইছে না। আনুমানিক কত হবে? আনুমানিক তো আমরা যে তাইনে আছে তাইনে লইয়া আনুমানিক 14-15 লাখ টাকা লইয়া আইছে তাই। আপনার বাসা কোন জায়গায়? আমার কদমতলা। কদমতলা। আপনারা সবাই কি কদমতলা? না, কদমতলা আমরা সব কদমতলা। আমরা 2 জন আছি কদমতলা, আর একজন আছে ওই আসামি খাড়লতলি। মানে কি করে আনছে তোমার থেকে? আমি তো গলারিটা বন্ধক দিয়া টাকা নিয়ে, এরপরে এটা ছুটাইতে পারছি না, গেছে কত টাকা। মানে কি, মানে তোমার কি দিব বলছে? রেলের চাকরি দিব। কি নাম ওর? তার নামটা জানি বিদ্যুৎ ভট্টাচার্য। বিদ্যুৎ ভট্টাচার্য। তার বাসা কোন জায়গায়? কুমারঘাট। কুমারঘাট। উনি তো বললো যে অজন্তা, উনি বললো যে ওনার কাছ থেকে প্রায় 5 লাখ টাকা আনছে। উনি একা না, এখানে বিভিন্ন ব্যাপারে এনেছে। আপনাকে বলেছে কি? ভদ্রমহিলা বলছে যে বিদ্যুৎ ভট্টাচার্য রেলওয়ে চাকরি দেবে আর কি, এর জন্য। মঙ্গলবার থেকে শুরু হলো ডলুবাড়ি গেট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সপ্তাহব্যাপী এনএসএস কর্মসূচি। এনএসএস এর পতাকা উত্তোলন এবং মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে কর্মসূচির উদ্বোধন করলেন আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান চন্দন ভৌমিক। আমাদের এই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রথমবারের মতো আমরা করতে যাচ্ছি 7 দিনব্যাপী এনএসএস এর বিশেষ শিবির। আজকে এর উদ্বোধন থেকে 7 দিনব্যাপী আমাদের যে কর্মসূচি রয়েছে, তাতে আজ আমরা উদ্বোধনের পর আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কর্মযজ্ঞ শুরু করব। আজকে আমরা আমাদের বিদ্যালয় সাফাই দিয়ে শুরু করব। এরপর দিন আগামীকাল আমরা রাজ্যভিত্তিক যুব উৎসব, যেটা খোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ময়দানে হাতে চলেছে, সেই জায়গায় আমরা অংশগ্রহণ করব এবং সাধ্যমতো আমাদের সেবা প্রদান করব সেখানে। আমরা এরপর রেখেছি বিপর্যয় মোকাবেলার উপর থাকবে আলোচনা। আমরা জানি যে ভূমিকম্প হিসেবে আমরা জুন 5-এ আছি, সেই হিসেবে আমরা চাইছি আমাদের ভলান্টিয়ার্সদের সক্রিয়ভাবে
অংশগ্রহণ করার মাধ্যমে একটা টিম তৈরি করা, যাতে করে যে কোনো সময় বিপর্যয়ে যাতে তারা মোকাবেলা করতে পারে এবং সমাজসেবার কাজে আত্মনিয়োগ করতে পারে। আমরা রেখেছি সেখানে ট্রাফিক বিধি লঙ্ঘন, দুর্ঘটনার কারণ এবং নারীদের উপর যে সংঘটিত অপরাধ দিন দিন বেড়ে চলেছে তার বিরুদ্ধে একটা সচেতনতামূলক আলোচনা চক্র আমাদের এখানে থাকবে। আমরা পিএসকেও চিঠি দিয়েছি, অবগত করেছি, ওনারা আশ্বাস দিয়েছেন আসবেন এবং সেই বিষয়ে আমাদের জানান দেবেন। আমরা রেখেছি এলাকায় আমাদের স্কুল সংলগ্ন এলাকা রয়েছে, সেখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশে কিছু মানুষ বসবাস করছেন। আমরা সেখানে একটা স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা চক্র করব এবং সেখানে স্বাস্থ্য সহায়ক সরঞ্জাম কিছু আমরা বিতরণ করব মানুষের মধ্যে। আমরা এছাড়া আমাদের বাজার এলাকা সাফাই, বিদ্যালয়ের বাগানের কাজ থেকে শুরু করে আমরা সবটাই করার চেষ্টা করছি। প্রথমবারের মতো আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য মতো, যাতে করে ভলান্টিয়ার্স, আসলে এটা একটা ট্রেনিং প্রোগ্রাম মতো, এই 7 দিনে একসাথে থেকে ছেলেমেয়েরা নিজেদের অভিজ্ঞতা গ্রামে, তারপরে শহরে, তারপরে আস্তে আস্তে সারা দেশে সেটা ছড়ায়। আজকে তোমরা সেই যে কাজের দায়িত্ব নিতে শুরু করেছো, প্রবৃত্ত হয়েছো, সেই জন্য তোমাদের আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এসব বিশেষভাবে শুনেছো, এখানে আমার আর বিশেষ কিছু বলা নেই। তবুও তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবো, যাই করবে মনে প্রাণে করবে, বিশ্বস্ততার সঙ্গে করবে, সততার সঙ্গে করবে। সবটি কাজকে যদি প্রাণ দিয়ে ভালোবাসা না যায় তাহলে সেই কাজের প্রতিফলনটা ভালো হয় না। সেই জন্য মন প্রাণ দিয়ে সবটা কাজ করবে। মঞ্চে উপস্থিত প্রথম দিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মরছে তোফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল। আমরা ছাত্র দল, মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পাই, আমরা শক্ত মাটি রক্তে। মোদের চোখে জলে জ্ঞানের মশাল, বক্ষে ভরা বাপ, কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক। আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেত কমল, আমরা ছাত্র দল। ওই দারুণ উপপ্লবের দিনে আমরা দানিশি, মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দী। মোরা গৌরবেরই কান্না দিয়ে ভরেছি মার শ্যাম আচল, আমরা ছাত্র দল। আমরা রয়েছে ভালোবাসার আশার ভবিষ্যৎ, মোদের স্বর্গ পথে আবাস দেখায় আকাশ ছায়া পথ, মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা বুক সফল, আমরা ছাত্র দল। স্বনির্বন্ধভাবে যে বিশেষ শিবির, সেই শিবিরের উদ্বোধনী দিনে যে উদ্বোধনী সভার যে সভাপতি, প্রতিটি মানুষ তার জীবনে কোনো না কোনো সেবা সমাজের মধ্যে করে। অনেক সেবা আছে, পয়সার মাধ্যমে সেবা, অনেক সেবা আছে বিনা পয়সায় সেবা। আজকে যদি আমরা একটা রোগীর কথা চিন্তা করি, তার রক্তের প্রয়োজন, তখন যদি আমরা পয়সার জন্য ওই মুমূর্ষ রোগীটাকে যদি রক্ত না দিই, যদি আমরা বসে থাকি, তাহলে তার মৃত্যু অনিবার্য। সুতরাং তখন কিন্তু আমরা পয়সার দিকে নজর না দিই, তাকে বাঁচার জন্য প্রথমে আমরা আমাদের রক্তটা দিই। এই যে সেবা, সেটা একটা সেবা, রক্তদান করা একটা সেবা। আবার সমাজে যখন কোন অকেশন অনুষ্ঠান হয়, সেখানেও আমরা
সামাজিকভাবে সেখানে গিয়েও আমরা সাহায্য সহযোগিতা করি, এটাও একটা সেবা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। ধর্মনগর রেল স্টেশনে ব্রডগেজের কাজ চলছে দ্রুত গতিতে, দিনরাত কাজ করে চলেছেন শ্রমিকরা। ছোট ভাইয়ের আঘাতে বড় বোন আহত, ঘটনা কল্যাণপুর থানা এলাকার দাড়িকাপুর গ্রামে। ধারালো দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে অর্ধমৃত করে পরক্ষণেই ফাঁসিতে আত্মহত্যা করে স্বামী, ঘটনা কদমতলা এলাকায়। চাকুরি দেবার নাম করে প্রায় 50 লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক বিদ্যুৎ ভট্টাচার্য। এই প্রতারকের নামে কমলপুর থানায় মামলা দায়ের করে প্রতারিতরা। 21শে ডিসেম্বর শপথ গ্রহণের পর আমবাসা পুর পরিষদের নবনির্বাচিত চেয়ারপারসন শ্রী চন্দন ভৌমিককে মঙ্গলবার দেখা গেল কর্মব্যস্ততায়। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।